তো আজকে আমরা নবম শ্রেণীর 9.2 এর অঙ্কগুলো করব। আমরা উদাহরণের অঙ্ক করেছি এবং ওখানে সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি বা 0 ডিগ্রি বা 45 ডিগ্রি এই যে ছক, এই ছকটা কিন্তু আমরা তৈরি করা শিখেছি। তোমরা বাসায় আবার কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকে আমরা দেখো 9.2 এর 1 থেকে অঙ্ক শুরু করব। প্রথম যে অঙ্কগুলো আছে দেখো, সেই অঙ্কগুলো হচ্ছে নৈবেত্তিক। নৈবেত্তিক দেখো 9.2 এর 1 নম্বর অঙ্ক যেটা, সেটা হচ্ছে cos θ সমান সমান কি দেওয়া আছে দেখো, 1 নম্বরটা cos θ সমান সমান 1/2 মানে হাফ হলে বলতে হচ্ছে যে cot এর মান নির্ণয় করো। cot θ এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা এটা করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, আমরা একটা কি করব, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। দেখো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের নাম কি দেব, এ বি সি। ঠিক আছে, এখন এইটাকে আমরা কি করব, ধরো থিটা ধরলাম। তো এটা যদি থিটা হয় তাহলে আমাদের কি লম্ব হচ্ছে এটা, আর এটা হচ্ছে ভূমি, আর এটা অতিভুজ। এখন দেখো যে cos θ সমান সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তো ভূমি কোনটা, ভূমি আমাদের কিন্তু এইটা ধরতেছি আমরা, আর অতিভুজ হচ্ছে এইটা। তাহলে এখন আমাদের এইটা কিন্তু নাই, তাই তো, মানে লম্বটা কিন্তু নাই। এই লম্বটা আমাদের এখন বের করে নিতে হবে। কিভাবে বের করে নিব দেখো, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব আমরা। সেটা হচ্ছে কি দেখো, AC স্কয়ার প্লাস BC স্কয়ার সমান সমান AB স্কয়ার। এখন খেয়াল করো, আমাদের টার্গেট হচ্ছে AC স্কয়ার বের করা, মানে AC এর মান বের করা। তাহলে AB স্কয়ার মাইনাস BC স্কয়ার। এখন AB এর মানটা মূলত কত দেখো, 2, তাহলে 2 হোল স্কয়ার, আর এখানে 1 হোল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে হচ্ছে কত, আমরা 4 পাচ্ছি, আর এখানে 1, তাহলে কত 3। তাহলে এখন AC আমাদের কত হচ্ছে √3। ওকে, তাহলে এইটা হয়ে গেল কিন্তু √3। এখন দেখো, এখন যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বললে কিন্তু আমরা পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করবো দেখো, cot θ। তাহলে cot θ দেখো, cot হচ্ছে কিসের বিপরীত, tan এর বিপরীত, তাই না? তো tan θ সমান সমান কি, sin θ বাই cos θ বা লম্ব বাই ভূমি। তাহলে এখানে হচ্ছে কি, ভূমি বাই লম্ব হবে। ঠিক আছে, তাহলে এখানে ভূমি কোনটা, এটা, তাহলে BC, আর লম্ব কোনটা, AC। তো B এর মান কত, BC এর মান কত, 1, আর এটা হচ্ছে √3। তাহলে এখন দেখো আমরা হচ্ছে cot θ সমান সমান পেলাম হচ্ছে 1/√3। তো 1/√3 দেখো কত নম্বরে আছে, ক নম্বরে আছে। তাহলে এখানে হচ্ছে ক নাম্বারটা হচ্ছে উত্তর। তো মনে ক্লিয়ার হয়েছে না তোমাদের? খেয়াল করো, আমি আরেকবার একটু বলে দিই যে cos θ সমান সমান 1/2। তো 1/2। এখন cos θ সমান সমান কি, cos θ সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তো এখানে আমরা ভূমি হচ্ছে কোনটাকে ধরেছি, এইটা, আর অতিভুজ হচ্ছে কোনটা, এইটা। তাহলে 1/2। এখন এইটার মান দেওয়া নেই, এটা আমাদেরকে বের করে নিতে হবে। বের করবো কিসের মাধ্যমে, এই দেখো পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে। এরপরে cot θ সমান সমান লিখবো হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব, দেখো এই যে ভূমি বাই লম্ব লিখেছি, তারপর 1/√3। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আসো আমরা হচ্ছে 2 নম্বর অঙ্ক এখন শুরু করব। দেখো 2 নম্বর অঙ্ক, প্রশ্নটা কি আছে একটু খেয়াল করি সবাই। হ্যাঁ, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ সমান সমান কত, 1/3। তাহলে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ সমান সমান 1/3। ওকে, এখন আমাদের হচ্ছে cos 4 মাইনাস sin 4 এটার মান বের করতে হবে। তাহলে cos 4 মাইনাস sin 4 বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব দেখো, cos 4 θ মাইনাস sin 4 θ, তো এটা বের করব। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, cos স্কয়ার θ এর হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার θ এর হোল স্কয়ার। তাহলে এখন দেখো এটা a স্কয়ার b স্কয়ার, তাহলে হচ্ছে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ একটা, আর একটা হচ্ছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। এখন খেয়াল করো, এটার মান কি 1, আর এটার মান কত, 1/3।
ঠিক আছে, 1/3। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, 1/3। তাহলে দেখো 1/3 যে উত্তরটা, এটা হচ্ছে কি ঘ নাম্বারে আছে, আমাদের এখানে আছে ঘোড়ার ঘ। হ্যাঁ, ঘ নাম্বার হচ্ছে এখানে উত্তর। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা 2 নাম্বার নৈবেত্তিকটা কিন্তু বুঝে গেলাম। এখন হচ্ছে 3 নাম্বার শুরু করব। দেখো 3 নাম্বার আমরা কিভাবে করব, খেয়াল করো, প্রত্যেকটা নৈবেত্তিকই কিন্তু এক একটা অঙ্ক, সুতরাং ভালো করে অঙ্কগুলো না শিখলে কিন্তু নৈবেত্তিকের অ্যান্সার করা তোমাদের জন্য কঠিন হবে। এখন দেখো 3 নাম্বার, cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 1/√3। এখন এখানে বলতেছে যে সাইন থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, সাইন থিটা এর মান নির্ণয় করো। এখন দেখো যে সাইন থিটার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা এখানে দেখো কি করব, এখান থেকে থিটার মানটা আগে বের করার ব্যবস্থা করি। হ্যাঁ, তো থিটার মান বের করতে গেলে দেখো কি করতে হবে, cot থিটা মাইনাস 30 ডিগ্রি। এখন দেখো cot কত ডিগ্রির মান, 1/√3। এটা কি তোমরা বলতে পারো? cot দেখো 60 ডিগ্রির মান, তোমরা কোথায় দেখবে, ওই যে ছকটা আছে সেখানে দেখবে যে cot 60 ডিগ্রির মান আছে 1/√3, বা থিটা মাইনাস 30 ডিগ্রি, তাহলে এখানে আছে 60 ডিগ্রি, বা থিটা সমান সমান 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, বা থিটা সমান সমান 90 ডিগ্রি। ওকে, তো এখন এখানে আমাদের থিটার মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের সাইন থিটা সমান সমান কত তাই বের করতে হবে। তো সাইন 90 ডিগ্রি, হ্যাঁ, তো সাইন 90 এর মান কত, 1। হ্যাঁ, তাহলে এখন এখানে হচ্ছে কত, দেখো 1 অ্যান্সার হবে। 1 কত নম্বরের উত্তর, গ। গ নম্বরে। ওকে, তাহলে 3 নাম্বার দেখো নৈবেত্তিকটা কিন্তু এখন আমরা বুঝে গেলাম। হ্যাঁ, এবার দেখো 4 নাম্বার নৈবেত্তিকটা আবার শুরু করব। এখানে বলছে tan 3a সমান সমান √3 হলে a এর মান কত। দেখো চার নাম্বার প্রশ্ন কি, দেখো tan 3a সমান সমান √3 হলে tan এর মান কত তাই নির্ণয় করো। তো দেখো, বা tan 3a সমান সমান tan কত ডিগ্রি মান, দেখো √3 60 ডিগ্রি মান। হ্যাঁ, 60 ডিগ্রি, বা 3a সমান সমান 60 ডিগ্রি, বা a সমান সমান 60 ডিগ্রি বাই 3, বা a সমান সমান 20 ডিগ্রি। ওকে, তাহলে এর মান কত, 20 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, তাই তো। এখন এই 20 ডিগ্রিটা এখানে কত নম্বরে আছে সেটা আমরা দেখব, গ নম্বরে, এবং এখানকার গ হচ্ছে উত্তর। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা 4 নাম্বার অঙ্ক কিন্তু শেষ করে ফেললাম। এখন দেখো 5 নাম্বার যে কথাটা বলছে আমরা একটু খেয়াল করি। 5 নাম্বারে বলছে হচ্ছে 0 লেস দ্যান অর ইকুয়ালস 90 ডিগ্রি, তাই না। দেখো এটা এখন বলছে যে সাইন থিটা এর সর্বোচ্চ মান কত, সাইন থিটা এর সর্বোচ্চ মান কত। এখন তোমরা সাইন থিটার যে ইয়েটা আছে, ছকটা আছে, এই ছকটা বের করবা। বের করে দেখবে প্রথম যে মানটা আছে 0 ডিগ্রির জন্য সে মানটা কত, 0 ডিগ্রির জন্য মান আছে 0। হ্যাঁ, 30 ডিগ্রির মান আছে কত, হাফ, আর 45 ডিগ্রির মান আছে কত, দেখো 1/√2, আর 60 ডিগ্রির জন্য মান আছে কত, √3/2। এরপরে 90 ডিগ্রির জন্য মান আছে কত, 1। ওকে, তাহলে এখন তোমরা খেয়াল করো, এখানে আমরা কয়টা মান দেখলাম, যে 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত 1টা 2টা 3টে 4টে 5টা। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল কত, 0। হ্যাঁ, এরপরে দেখো এই মানটা পাইছি, এরপরে এই মান, এরপরে এই মান। তোমরা ক্যালকুলেটরে এটা লিখে দেখবে যে এটা কি 0.5 আসবে, তাই না, এটা 0.something আসবে, এটাও কিন্তু 0.something আসবে, কিন্তু এইটা হচ্ছে পুরো কিন্তু 1 আছে, তাই না। তাহলে এখানে সর্বোচ্চ মান কোনটা বলো, সবচেয়ে বড় মান কোনটা, এটা না। তাহলে এখানে ওই তোমার 5 নম্বরের উত্তরটা তাহলে কি হবে, 1 হবে এখানকার অ্যান্সার। ঠিক আছে, তাহলে ওই ঘ নম্বরে দেখো এটা উত্তর আছে, ওই 1 হচ্ছে এখানে অ্যান্সার হবে। এবং যদি সর্বনিম্ন মানের কথা বলতো তাহলে কিন্তু 0 হতো। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন দেখো আমরা 6 নম্বর অঙ্কে যাব।
দেখো 6 নম্বর অঙ্কটা কি আছে, 6 নম্বর অঙ্ক বলছে যে চিত্র একটা দেওয়া আছে, চিত্রটাকে আমরা এঁকে দিই। এ বি সি, ওকে। এখন এখানে দেখো 1, এটা 2, এখন এইটার মান কত এটা আমরা জানি না, তাই তো। তো ওইটা না জানলে আমাদের এখানে কিন্তু অঙ্ক করতে কি সমস্যা হবে, তাই তো। তাহলে ওইটা আমাদের জেনে নিলে ভালো হবে, তাই তো। আচ্ছা দেখি না জেনে কতটুকু আমরা এগোতে পারি সেটা দেখি। তো 1 নম্বরে যে কথা বলতেছে সেটা হচ্ছে, 1 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। তো দেখি এইটা সত্য কিনা। আচ্ছা আরো বাকি যে তিনটা আমি সেই দুটো লিখে নিই, নিয়ে তারপরে আমরা দেখি কোনটা কোনটা এখান থেকে সঠিক আর কোনটা কোনটা সঠিক নয়। √3 a প্লাস সি সমান সমান 0, ওকে। এখন দেখো এই তিনটা উত্তরের ভিতরে কোনটা কোনটা আমরা নিতে পারবো বা কোনটা কোনটা সঠিক সেটা এখন আমরা দেখব। তাহলে এখন দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, এটা সঠিক। আচ্ছা গেল। এখন দেখো যে এই মানটা কি 30 ডিগ্রি সেটা আমরা এখন দেখব। এখন আমরা একটু দেখি সাইন এ সি বি সমান সমান কি হবে, এটা যদি আমরা কোণ ধরি তাহলে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা 1/2 পেলাম, তাই না। তাহলে এখন দেখো 1/2 সাইন কত ডিগ্রির মান, 30 ডিগ্রি মান। তাহলে এ পাশে সাইন আর এ পাশে সাইন বাদ গেলে কি হচ্ছে এ সি বি সমান সমান দেখো তো 30 ডিগ্রি কিনা, 30 ডিগ্রি। তার মানে এই প্রথম উত্তরটা কি সঠিক। আচ্ছা এবার আসো পরেরটা দেখি আমরা, tan এ। এখন এইখানে যদি 30 ডিগ্রি হয়ে যায় আর এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা অবশ্যই কিন্তু 60 ডিগ্রি হবে, তাই তো। আচ্ছা তাহলে এখন দেখো এটা হচ্ছে এর মান 60 ডিগ্রি, তাহলে tan এ সমান সমান tan 60 ডিগ্রি। খেয়াল করো এখন tan 60 ডিগ্রির মানটা কত সেটা আমরা কোথায় পাবো, দেখো সবটা বের করবা, করে দেখবা tan 60 ডিগ্রি কত, √3, তাই না, √3, ওকে। তাহলে এই উত্তরটাও কিন্তু আমরা কি পেলাম, সঠিক পেলাম, তাই তো। আচ্ছা এবার আমরা দেখব 3 নম্বর উত্তরটা সঠিক কিনা। এখন এখানে খেয়াল করো এর মান কত 60 ডিগ্রি আর এখানে কত 30 ডিগ্রি, তাহলে মোট কত হলো 90 ডিগ্রি। তাহলে এখন সাইন 90 ডিগ্রি সমান সমান কত বলো, সাইন 90 ডিগ্রি 1। তাহলে এই যে মানটা এই মানটা কিন্তু সঠিক না, তাহলে এটা বাদ, এই দুটো উত্তর সঠিক হবে। তার মানে এখানে হচ্ছে তোমাদের 1 এবং 2 উত্তর, তো 1 আর 2 আছে কোথায় দেখো গ নম্বরে, তাহলে গ নম্বর এখানে আছে 1 ও 2, এই দুটো উত্তর হবে। তোমরা বুঝতে পেরেছো কিনা খেয়াল করো, একেবারেই কিন্তু আমরা ক্লিয়ার করে এখানে বুঝে ফেললাম। তোমরা একটু খেয়াল করবা, দেখবা যে এগুলো বোঝা যাবে। এখন এরপরে দেখো 7 নম্বর, দেখো 7 নম্বর অঙ্ক, একটু দেখি আমরা কি করা যায় এখানে। খেয়াল করো 7 নম্বর যে ইয়েটা আছে নৈবেত্তিকটা আছে, এই নৈবেত্তিকটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, দেখো একটা চিত্র দেওয়া আছে, আমি এঁকে ফেলি এ বি সি, এখানে আছে √3, এখানে আছে 2, ঠিক আছে। আচ্ছা গেল। এখন এখন বলছে যে cos 1 নম্বর আমি লিখি cos a সমান সমান sin c, কথাটা সঠিক কিনা আমাদের বের করতে হবে। 2 নম্বর দেখো cos a প্লাস sec a সমান সমান 5/2, এটা সঠিক কিনা বের করতে হবে। এরপরে এটা দেখো tan c, tan c, তাহলে দেখো tan c সমান সমান কি হবে 2/√3, এটা সঠিক কিনা এটাও আমাদের বের করতে হবে। বের করে তারপর আমরা বলবো এখানে কোনটা কোনটা সঠিক। তো আসো এখন এইখানে আমরা কিভাবে এগুলো বের করব আমরা দেখি। দেখো এখন এইখানে যে মানটা আছে মানটা কিন্তু নাই, এবি নাই,
তো এ বি যদি না থাকে তাহলে এ বির মান বের করা আমরা কি করব, আগে ব্যবস্থা করব, তাই তো। দেখো তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার। ওকে, এখন দেখো এ বি স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার, এখানে আছে 2 তার হোল স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো এখানে আছে এ বি স্কোয়ার প্লাস 3 সমান সমান 4, বা এ বি স্কোয়ার সমান সমান কত 3, বা এ বি সমান সমান কি আছে 1, তার রুট হলে কি হবে 1 হবে। ওকে, তাহলে আমরা কত পেলাম 1 পেলাম। কিসের মান 1 পেলাম বলো, এ বির মান এখন আমরা হচ্ছে 1 পেয়ে গেলাম, তাই তো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 1 হয়ে গেল। এখন তোমরা খেয়াল করো cos a, প্রথমে এটা বের করি আমরা। তাহলে দেখো cos a সমান সমান a যখন হবে তাহলে এই কোণটা, তাহলে লম্ব এটা, ভূমি এটা। a যখন কোণ হবে তখন কিন্তু লম্ব এইটা, আর ভূমি আছে তখন এটা। আচ্ছা, তাহলে আর অতিভুজ হচ্ছে এটা। তাহলে এখন cos, যেহেতু cos থাকলে হচ্ছে কি লম্ব বাই এই ভূমি, এ বাই দেখো cos হলে ভূমি বাই, দেখো ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, অতিভুজ, ঠিক আছে। তো ভূমি কত, ভূমি আছে ভূমি কোনটা, এটা কিন্তু ভূমি, এটা যদি কোণ হয় তাহলে ভূমি আছে এটা, তাহলে হচ্ছে 1 বাই কত হবে 1 বাই ভূমি বাই অতিভুজ 1/2, ঠিক আছে। তাহলে 1/2। হ্যাঁ, এখন খেয়াল করো এটা একটা মান পেলাম। এইবার আমরা কি করব দেখো সাইন সি সমান সমান, সাইন হলে দেখো সি, তাহলে কোণ কিন্তু এইটা, তখন হচ্ছে লম্ব এটা, ভূমি এটা, আর অতিভুজ এটা, তাহলে এটা বাই এটা হবে, তাই তো। লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, অতিভুজ। ওকে, তাহলে লম্ব কোণটা 1 আর অতিভুজ কোণটা 2। খেয়াল করো এই মানটা আর এই মানটা সঠিক কিনা, সঠিক যদি হয় তাহলে কি হচ্ছে দেখো যে একই মান, এই দুটো মান একই, সুতরাং এই উত্তরটা কি সঠিক, তাই তো। এখানে আছে cos a সমান সমান হবে sin c, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা গেল, এইবার আমরা কি করব দেখো এই দুইটা মান আমরা এখন দেখার চেষ্টা করব, তাই তো। তাহলে এখন তোমরা খেয়াল করো, এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এবার দেখতে হবে যে এই মান দুটো কি করে আমরা বের করব। এখন দেখো এইখানে হচ্ছে আমার কত, এর মান বের করে নিতে হবে। এর মান যদি বের করে নিতে পারি তাহলে এই মানগুলো কিন্তু আমরা পাবো, তাই তো। অথবা দেখো cos a লেখা যেতে পারে, cos a ও এ যেহেতু এটা হচ্ছে কোণ এটা হলে লম্ব এটা, ভূমি এটা। হ্যাঁ, তো cos যেহেতু তাহলে ভূমি, তাই তো, তাহলে 1 বাই ভূমি বাই অতিভুজ এটা। হ্যাঁ, তাহলে এখন দেখো cos কত ডিগ্রি মান, হাফ 60 ডিগ্রি মান। হ্যাঁ, তাহলে a সমান সমান আমরা কত পেলাম 60 ডিগ্রি। ওকে, তাহলে এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখানে আছে sec 60 ডিগ্রি। হ্যাঁ, বসিয়ে আমরা দেখতে পারি, কি দেখতে পারবো দেখো sec 60 ডিগ্রির মানটা কত হবে সেটা, ঠিক আছে। তো sec 60 ডিগ্রি বের করার আগে আমরা দেখবো হচ্ছে যে cos 60 ডিগ্রি কত। তো cos 60 ডিগ্রি মূলত হচ্ছে কত দেখো √3 বাই cos 60 ডিগ্রি হাফ হলে এখানে হচ্ছে কত হবে 2 হবে, ঠিক আছে। হাফ হলে এটা হবে 2। তাহলে এখন দেখো cos a প্লাস sec a সমান সমান কত হচ্ছে 1/2 প্লাস 2। তাহলে এখানে আছে মাঝখানের দাগ, নিচে 2। হ্যাঁ, তাহলে 1 প্লাস দেখো কত 4, তাহলে এখানে 5/2। দেখো এই উত্তরটা কিন্তু আমাদের সঠিক হয়েছে, তাই না। এখন আমরা কি করব দেখো 3 নাম্বার উত্তরটা দেখবো যে 3 নাম্বারটা আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, তো 3 নাম্বারটা ঠিক থাকে তাহলে আমরা 1 2 3 উত্তর বলবো, আর যদি 3 নাম্বার ঠিক না থাকে তাহলে আমরা 1 2 বলবো। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে c এর মান বের করতে হবে। কি c এর মান দেখো tan c, c যদি এটা হয় তাহলে লম্ব এটা, ভূমি এটা, ঠিক আছে। তো এখন দেখো যে tan তাহলে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি এটা কোণ, তাহলে লম্ব বাই ভূমি হলে এ বি বাই কি হবে বি সি। হ্যাঁ, তো এ বির মান কত দেখো 1, তাহলে 1/√3, তাই না। তো 1/√3 কি এটা হয়েছে, হয়নি, সুতরাং এই মানটা কি নেওয়া যাবে না, এটা হচ্ছে ভুল মান, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 1 আর 2। হ্যাঁ, ক দেখো 1 আর 2। ওকে, এই দুটো উত্তর ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমরা 1 থেকে 7 পর্যন্ত যে নৈবেত্তিক গুলো ছিল সকল নৈবেত্তিক আমরা কি করলাম, শেষ করে ফেললাম, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ক্লাস থাক, তোমরা হচ্ছে আগামী দিন কি 8 থেকে অঙ্ক শুরু করবা, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।